নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব আজ থেকে 1400 বছর আগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজকের এই দিনে আরাফার দিনে যে হজের ভাষণ দিয়েছিলেন, সেই হজটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজটিকে বিদায় হজ বলে আখ্যায়িত করেছেন। ওই দিনকার হজটির তারিখটি ছিল 9 জিলহজ এবং 9 হিজরি। আজকে হলো আরাফার দিন 2024 সাল। এই দিনে 1445 হিজরি। তো 1445 হিজরিতে আমরা যদি 9 হিজরি বাদ দেই তাহলে বর্তমানে 1436 হিজরির পরে এসে আজকের এই বিদায় হজের ভাষণটি দেওয়ার জন্য এরাদা করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আরাফাতের ময়দান এটি সাধারণ ময়দান নয়, এই ময়দানের মর্যাদা রয়েছে অনেক। এই ময়দানে পা রাখতেই মহান রব্বি করিম তার বান্দাদের জীবনের সকল গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম হিসাবে কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি নবীর একটা দোয়া ছিল, ঠিক তেমনিভাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটি দোয়া রয়েছে। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরাফার দিনে অর্থাৎ ইয়াউমুল আরাফা হজের দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয়ত হলো তার সামনের বছরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 9 জিলহজ শুক্রবার, 9 হিজরতের 9তম বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকাদ মাসের 24 তারিখে একটা খুতবা দিলেন আর বললেন, ও আমার সাহাবীরা, এবছর আমি হজ করব তোমাদের সাথে, হয়তোবা এটাই আমাদের জীবনের শেষ হজ হতে পারে। তাই 25 তারিখ জিলকাদের হজের উদ্দেশ্যে রওনা দিলেন। 9 জিলকাদ 5 জিলকাদ হজ যায়া মক্কায় অবতরণ করলেন। মক্কায় যে 9 জিলহজ তিনি মক্কায় অবতরণ করে সর্বপ্রথম হাজারে আসওয়াদ চুম্বন করে তাওয়াফ শুরু করলেন। পরবর্তীতে তার এই উমরাটাকে কমপ্লিট করলেন। পরবর্তীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাফার ময়দানে গেলেন। আরাফার ময়দানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই জীবনের শেষ ভাষণটি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। 1,25,000 সাহাবীকে সম্মুখে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আজকের দিনে আমি তোমাদের সম্মুখে যে ভাষণটি দিব এটা হলো আমার জীবনের শেষ ভাষণ। হয়তো আর তোমাদের সাথে আমি একত্রিত কখনোই হতে পারবো না। তবে আমার একটা কথা থাকলো তোমাদের প্রতি, তোমরা আমার এই কথাগুলি অনাগত যারা আছে, যারা আজকের ময়দানে আসে নাই, আমার সাথে হজ করতে আসে নাই, তাদের কাছে পৌঁছে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে শুরু করলেন, বললেন যে, হে মানুষ, তোমরা আমার কথাগুলি শোনো। এই স্থানে তোমাদের সাথে একত্রিত হতে পারারা এটা আমার জন্য মহান রব্বি কারিমের পক্ষ থেকে একটি নিয়ামত স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, এই পুরুষ এই নারীকে আমি 1-2 জনের মধ্য থেকে, অর্থাৎ হযরত আদম এবং হযরত হাওয়া থেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এক কথায় মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে গোত্র ভেদাভেদ আমি রাখিনি। তোমাদের মধ্যে কালোকে, সুন্দরকে, সাদাকে, ফর্সাকে এর কোনো ভেদাভেদ থাকবে না, এটা আমি নিষেধ করলাম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সম্মানের যে আল্লাহকে বেশি ভালোবাসে। হে মানুষ, শুনে রাখো, অন্ধকার যুগের সকল প্রথা আজ আমি বিলুপ্ত করলাম। এ যুগের রক্তের দাবি, জাহেলিয়াতের রক্তের দাবি রহিত করলাম। মানুষ শোনো, অপরাধী যে করবে তার অপরাধ তার কাঁধেই বর্তাবে। ছেলের অপরাধ বাবার কাঁধে বর্তাবে না, বাবা অপরাধ করলে ছেলের কাঁধে বর্তাবে না। মনে রাখবে, যে অপরাধ করছে সে অপরাধের ভার তার উপরেই বর্তাবে। হে মানুষ সকল, তোমাদের সম্পদ, তোমাদের রক্ত, তোমাদের সম্মান আজ হতে হারাম করা হলো। যেমনিভাবে আজকের এই দিনটি হারাম,
অর্থাৎ আরাফাতের এই দিনটি হারাম, এই মাসটি হারাম, ঠিক তেমনিভাবে এই স্থানটি হারাম, ঠিক তেমনিভাবে তোমাদের জন্য আরেক ভাইয়ের রক্ত, সম্পদ এবং ইজ্জতকে হারাম করা হলো। তোমরা এই দিকে খেয়াল রাখবে। নবী সাল্লাল্লাহু আরও বলেন, হে মানব সকল, তোমরা ঈর্ষা ও হিংসা থেকে দূরে থাকো। তার মাধ্যমে মানুষের সকল ভালো গুণকে, আমলকে ধ্বংস করে দেয়। অর্থাৎ আমাদের ভিতরে যে ঈর্ষা আছে, আমাদের ভিতরে যে হিংসা আছে, এই হিংসা মানুষের ভালো কাজকে কী করে দেয়? নষ্ট করে দেয়। আরও বলেন, হে মানুষ, নারীদের সাথে তোমরা নিষ্ঠুর আচরণ করো না। এই নারীর উপর যেমনিভাবে তোমার হক রয়েছে, এই নারীরও তোমার উপর তদ্রূপ হক রয়েছে। তাই তাদের সাথে সুন্দর সদাচরণ করো। হে মানুষ, অধীনস্থদের প্রতি সতর্ক হও। নিজেরা যা খাবে তাদের জন্য তা খাওয়াবে, নিজেদের জন্য যা পছন্দ করবে তুমি তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করবে। তোমরা তাদের শরীরের ঘাম শুকানোর পূর্বেই তাদের ন্যায্য পাওনাকে তোমরা বুঝিয়ে দাও। হে মানুষ, ইমানদার সেই ব্যক্তি যার হাত, যার জবান হতে অন্য মানুষ নিরাপদ থাকে। হে মানুষ সকল, হে বিশ্বাসীরা, তোমরা একে অপরে ভাই ভাই হয়ে থাকবে। তোমরা এক ভাই অপর ভাইকে হত্যা করবে না। হে মানুষ, ঋণ থাকলে অবশ্যই ফেরত দিবে এবং আমানতদারিতা রক্ষা করবে। তোমরা কেউ দুর্বলের উপর অবিচার করবে না। হে মানুষ, জ্ঞান অর্জনের জন্য মানুষের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জ্ঞান মানুষকে সঠিক পথের সন্ধান দেয়, তাই তোমরা জ্ঞান অর্জন করো। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, যাকাত দান করো। তোমরা এর মাধ্যমে জান্নাত পেতে পারো। কালো সাদা তোমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। তোমাদের মধ্যে যদি কুৎসিত একটা ব্যক্তি নাক কাটাও হয়, সে যদি তোমাদের নেতা হয় আর সে যদি কোরআন এবং হাদিস দিয়া তোমাদের এই দিনকে পরিচালনা করে, তোমরা কিন্তু তার আনুগত্য স্বীকার করবে এবং মেনে নেবে। হে মানুষ, আমার পরে আর কোনো দিন নবী আসবে না। আমি তোমাদের নিকট দুইটি আলোক বর্তিতা রেখে যাচ্ছি, তা তোমরা যদি অনুসরণ করো কখনোই পথভ্রষ্ট হবে না। হে মানুষ, ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করো না। অতীতে অনেক জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়ে গেছে, তাই ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না। হে মানুষ, প্রত্যেকে শেষ বিচারের দিনে প্রত্যেকের কাজের হিসাব মহান মালিক রব্বি কারিমের কাছে দাঁড়িয়ে দিতে হবে। হে মানুষ সকল, তোমরা এখানে যারা উপস্থিত আছো, আল্লাহ তাআলার বাণী আমি কি তোমাদের নিকট সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছি? সাহাবায়ে কেরাম একসাথে একযোগে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করতে পেরেছেন। মহান রব্বি কারিমের দিকে আঙ্গুল উঁচিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার রব, আপনি সাক্ষী থাকেন, আপনি আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছিলেন, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। আমার সাহাবীরা সাক্ষী দিয়েছে। অল্প কিছুক্ষণ পরেই জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু, আল্লাহ তাআলাও আপনি যে সাক্ষী করেছেন, সাহাবায়ে কেরাম যে স্বীকারোক্তি দিয়েছে, আমার আল্লাহও এর সাক্ষী হয়ে গেছে। মহান রব্বি কারিমের পক্ষ থেকে আয়াত আসলো, আল ইয়াউমা আকমালতু লাকুম, এই আয়াতটি নাজিল করলেন। অর্থাৎ আপনার এই হজের দ্বারা আজকের এই দিনের পূর্ণতা দান করলাম, আমার নেয়ামত তোমাদের জন্য পূর্ণ করলাম, আর ইসলামের উপর রাজি এবং খুশি এই দিন আজ আমি তোমাদের জন্য মনোনীত করলাম এবং এই দিনের পূর্ণতা দান করলাম। এই কথা শুনে সকল সাহাবীরা হাস্যোজ্জ্বল চেহারায় আমার নবীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তি এক কোণ থেকে কান্নার রোল ভেসে উঠল। হঠাৎ করে হাস্যোজ্জ্বল চেহারার মানুষগুলো পিছনের দিকে তাকিয়ে দেখে একজন ব্যক্তি কাঁদছেন। তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, হিজরতের সাথী, কবরের পাশে শুয়ে থাকার সাথী কাঁদছে। সাহাবায়ে কেরাম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, হে ভাই আবু বকর, আপনি কাঁদছেন কেন? ওমর জিজ্ঞেস করে, ভাই আপনি কাঁদছেন কেন? ওমরের এই প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক তার হৃদয় ভগ্নাংশ কণ্ঠে উত্তর দিলেন, হে ভাই ওমর,
তোমরা সকলে হাসছো, আমার নবী কি কথা বলেছে তার মর্মার্থ তোমরা অনুধাবন করতে পারো নাই। আজকের এই দিন পূর্ণতা দেয়া মানে আমাদের নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে। তাই এই কথা শুনে, আবু বকরের কথা শুনে উপস্থিত ১৬ লক্ষ সাহাবীর তাদের চোখের কোণের মধ্যে পানিতে জর্জরিত হয়ে গেল, কান্নার যেন রোল পড়ে গেল। এই হাস্যোজ্জ্বল চেহারাগুলি ফ্যাকাশে হয়ে গেল, তাদের চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। এমতো এই করুণ দৃশ্য দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার পাগলেরা, তোমরা অবুঝ শিশুর মতো কাঁদছো কেন? আমি তো চলে যাচ্ছি ঠিকই, এই জায়গা থাকার জায়গা নয়, এই জায়গা এই জায়গা হলো মুসাফিরের জায়গা। মানুষ আসবে আর চলে যাবে। আমার পূর্বে যারা এসেছিল তারাও চলে গেছে, আমিও থাকতে পারবো না, আমিও চলে যাব। ঠিক আমি চলে যাওয়ার পূর্বে তোমাদের মধ্যে দুটি জিনিস আমি রেখে যাব, একটি হচ্ছে আল্লাহর কালাম কোরআন, আর একটি হচ্ছে সুন্নাহ। এই দুইটি তোমরা যতদিন আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিত ১৬ লক্ষ সাহাবীকে সান্ত্বনা দিলেন। আর এই মর্ম বাণীটি হলো আমার নবীর মুখ থেকে নিষ্কৃত শেষ বাণী। এটাই হলো বিদায় হজের ভাষণ নামে পরিচিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।